জয়গুরু, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু আত্মসমর্পণ একমাত্র পুরুষোত্তমের প্রতি। তো চলুন আলোচনার মধ্যে যাওয়া যাক। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমি যদি এমন কোনো ভগবান পেতাম যিনি বা যাকে ধরলে সব হয়ে যাবে, আমি তাকে ধরতাম না। আমি সেই ভগবানকে ধরতাম যে আমাকে চলার কায়দা দেখিয়ে দিত। সেই ভগবান যে হাত তুলে বলতো, আমি বলতাম ছেলের চাকরি হয়ে যাবে, ছুমন্তর হয়ে যাক। মেয়ের বিয়ে ঠিক করে দাও, ছুমন্তর হয়ে যাক। মা অসুস্থ, মাকে ঠিক করে দাও, ছুমন্তর হয়ে যাক। এইরকম কোনো ভগবান পেলে আমি তাকে ধরতাম না, ছেড়ে দিয়ে পালাতাম। কেননা তুমি যেদিন চলে যাবে, বা তুমি যেদিন মারা যাবে, বা তুমি যেদিন দেহ হারাবে, সেদিন আমি কার কাছে যাব? আমি যেটুকু নিজে চলাফেরা জানতাম সেইটুকুই আমায় ভুলিয়ে দিয়েছ ওই ছুমন্তর করে করে। আমি সেই গুরুকেই ধরতাম যে আমাকে কাদায় ফেলে দিয়ে বলতো, এইভাবে কাদা থেকে বেরোতে হয় জানিস, জলে পড়ে গেলে এইরকম হাত পা নেড়ে সাঁতার কেটে ডাঙায় উঠতে হয় জানিস। আমি সেই গুরুকে ধরতাম যে আমাকে চলার কায়দা দেখিয়ে দেয়। ভগবানের ক্ষমতা অসীম, এ কথা সত্য, কিন্তু এই জগতে এলে তাকেও কর্ম করতে হবে, আমাকেও তাই। কর্ম ছাড়া নিস্তার নাই। রামচন্দ্র এর বউকে রাবণ নিয়ে চলে গেছে। রামচন্দ্রের বউকে উদ্ধার করার জন্য রামচন্দ্র সেতু বন্ধন করেছে। সেতু বন্ধন করে পৌঁছে গিয়ে রামচন্দ্র তীর ধনুক দিয়ে যুদ্ধ করে পরাজিত করে রাবণকে। তবেই রাবণের বউ উদ্ধার হয়েছে। রামচন্দ্র তো ভগবানই ছিলেন, তাহলে নিজেকে আশীর্বাদ করলেন না কেন? সেতু বন্ধন হয়ে যাক, রাবণ মরে যা, আমি ভগবান, আমি নিজেই আশীর্বাদ করছি, হতেই তো পারতো এটা, কিন্তু হয়নি। তাহলে কার্যক্রম হবে না। তাহলে এই জগতে স্বয়ং ভগবানকেও কর্ম করতে হবে। এটাই বিধি, এটাই নিয়ম জগতের। এই বিধি আছে বলেই তাকে বিধাতা বলি আমরা। তাহলে স্বয়ং ভগবান আসেন তখন তাকেও কর্ম করতে হয়। কর্মকে বাদ দেবেন না। আর আজগুবিতে আস্থা বন্ধ করেন। আজগুবিতে যারা আস্থা রাখে তারা জাহান্নামেই যায়। যেটা যুক্তিপূর্ণ নয় সেই কথাকে বর্জন করে চলেন। যুক্তিহীন কথাগুলোকে কিছুতেই বিশ্বাস করবেন না। ভগবান এতে নেই। ভগবান হচ্ছে সবলদের ওখানে, আর সবল মানুষের জন্যই ধর্মস্থান। দুর্বলদের জন্য ধর্মের জায়গা নাই। হৃদয় সবল করতে হবে। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। প্রতি মুহূর্তে ভাবি আমাদের কেউ এসে রক্ষা করবে, কিন্তু কেউ এসে রক্ষা করবে না। তিনি পন্থা বলে দেবেন, কর্ম আমাকেই করতে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। তত্ত্বসূত্র ১০০ দিনের পরিক্রমা।